নমস্কার সবাইকে, সাবিত্রীর রান্নাঘর থেকে আমি সাবিত্রী বলছি। আজ আমি শোলা কচুর শাক বানাবো। সেই জন্য আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে তেজপাতা, রসুন, আরও সঙ্গে বুট যেটা ভিজিয়ে রাখা হয়েছিল সিদ্ধ করে নেওয়া হয়েছে। সাথে সাথে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিব। আপনারা যতটুকু খান সেই হিসাবে আপনার সর্ষের তেলটা ব্যবহার করবেন। তারপর আমি এখানে কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটিকে অল্প নেড়ে ভেজে তারপরে তার মধ্যে আমি দিয়ে দিব যেইটা থেতো করে রাখা রসুনগুলিকে আমি এখানে দিয়ে দিব। একটু ভেজে নেব লাল লাল করে ভাজলে স্বাদটা সুন্দর আসে। তো রসুনটা ভাজা হতে হতে আমি তার সাথে সাথে রসুনের সাথে সাথে আমি বুটটা ভেজে নেব। আপনারা চাইলে বুটটা এক্সট্রা করেও ভেজে রাখতে পারেন। আমি যেহেতু একসঙ্গেই করব সেই জন্য আমি রসুনটাকে ভাজার সাথে সাথেই আমি ভিজিয়ে রাখা বুট যেগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলিকে দিয়ে দিব। বুটগুলিকেও লাল লাল করে ভেজে নেওয়া হবে। বুটগুলি অল্প লাল লাল হয়ে আসলে আমরা সেখানে সিদ্ধ করে রাখা কচুগুলিকে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই শাকটি খুবই দেশি স্টাইলের বানানো হয়, বেঙ্গলি স্টাইলে, অ্যান্ড খেতে খুবই ভালো লাগে। অনেক সময় তো আমরা মাছের মাথা দিয়ে খাই, অনেক সময় আমরা শুটকি মাছ দিয়েও খাই, কিন্তু বুট দিয়েও খেতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো হয় খেতে। শাকটাকে আমি ভাজা ভাজা করব। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব অনুমান মতন যতটুকু আপনারা নুন খান ততটুকু নুন আমরা এখানে দিয়ে দিব। আমাদের যতটুকু নুন লাগবে অনুমান মতে আমরা নুন ওখানে দিয়ে দিব। আপনি যতটা কচু, ইভেন এটা মনে রাখবেন যে কচুটা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল কি না। আমরা দিইনি কচুটা সিদ্ধ করার সময়, ওই জন্য এখন নুনটা দেওয়া হলো। তারপরে নুন দেওয়ার পরেও একটু জল ছাড়বেই, যত জল আপনি বের করে নেন না কেন জল তো ছাড়বেই। তারপরে এখানে অল্প হলুদ দেওয়া হলো। তো আমি এখানে মিডিয়াম আঁচে বানাচ্ছি শাকটাকে। আমাদের ওখানে শাকটার থেকে যত পরিমাণে পারি জলটা বের করে নিতে হবে। যখন একদম শুকনো শুকনো হবে তার মানে শাকটা হয়ে আসছে। তা আমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো একটু পরে পরে। এখন দেখুন শাকটা অনেকটাই জলের মাত্রা শুকিয়ে এসেছে। আমি তাও আর একটু টাইম আমি এটাকে শুকাবো। যত আপনি এটাকে শুকাবেন ততই শাকটার স্বাদ বাড়বে। দেখেন শুকিয়ে আসছে, জল এখন দেখা যাচ্ছে না, একদমই শুকিয়ে আসছে একদম। আপনারা দেখতে থাকুন। তার সঙ্গে আমি এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা নট কম্পালসারি, আপনারা অ্যাড করতেও পারেন, না করতেও পারেন। অ্যাড না করলেও খুবই ভালো লাগবে খেতে, আর অ্যাড করলেও স্বাদটা একটু অন্যরকমই হয় আর কি। বাট আমি অ্যাড না করেও বানাই মাঝে সময়, তাও খুব খেতে ভালোই লাগে। নামানোর আগে যেহেতু শুকিয়ে আসছে শাকটা, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি তারপরেও আবার অ্যাড করেছিলাম, আমি দেখানো ভিডিও করা হয়নি। বাট আমি একটু শাকটা মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি। ঝাল মিষ্টি লবণ সবটা যদি ঠিকঠাক মতন হয় শাকটা খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি নামানোর আগে অল্পটুকু লেবু চিপে রসটা দিয়ে দিব। কারণ আপনারা জানেন কচু খেলে গলায় ধরে, তো ওই গলায় যদি না ধরে আপনারা ভিনেগারও দিতে পারেন। বাট আমার কাছে লেবু অনেক ছিল গরমের দিন, আমি সেজন্য লেবু দিয়ে দিয়েছি। লেবু দিলে স্বাদটা সুন্দর হয়, আর সেই যে গলা ধরার ভয় সেটা আর থাকে না। তখন আপনি নিশ্চিন্ত মনে কচু শাকটা দিয়ে এক থাল ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। একদমই খুবই টেস্টি হয়। তখন আর কোনো তরকারি দরকার পড়ে না, কোনো সবজির দরকার পড়ে না। আপনারা এই কচু শাক দিয়ে আরামসে ভাত মেখে খেতে পারবেন। আমার কচু শাক হয়েই গেল, দেখতেই পারেন এখন জল একদম শুকিয়ে আসছে, এখন লেগেই ধরছে। দেখেন খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে খেতে। ধন্যবাদ।